আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, ওয়েলকাম টু লাবনী কিচেন। আজ রান্না করব ভিন্ন স্বাদে লাউ দিয়ে ডিমের তরকারি। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। দেখতে সাদামাটা হলেও এর টেস্ট অতুলনীয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। একটি প্যানে আমি 3 টেবিলস্পুন কুকিং অয়েল দিয়ে গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 3 পিসেস অফ গার্লিক ক্লোভস। 3 টুকরো রসুনের কোষ আমি ছোট করে কেটে নিয়েছি। এবার ভালো করে ভেজে নিচ্ছি। রসুনটি যখন এমন ফ্রাই হয়ে যাবে, নাও আই এম গোইং টু অ্যাড 3 মিডিয়াম এগস। 3টি মাঝারি সাইজের ডিম দিয়ে খুবই ভালো করে নেড়ে স্ক্রাম্বল করে নিচ্ছি। ওয়াও, ডিম ও রসুন ফ্রাইয়ের একটি ফ্লেভার অসম। ডিমটি স্ক্রাম্বল হয়ে আসলে মেশাচ্ছি আজকে রান্নার মূল উপকরণ বটল গার্ড বা লাউ। এখানে আমি মাঝারি সাইজের একটি লাউ ছোট করে কেটে টুকরো করে নিয়েছি এবং এতে আমি হাফ টিস্পুন টার্মারিক পাউডার মিশিয়ে নিয়েছি। আধা চা চামচ হলুদ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে হলুদটি স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এই কারির মূল বৈশিষ্ট্য হচ্ছে কারিটি হবে অনেকটা সাদাটে, তবে অল্প হলুদের ছোঁয়া থাকলে দেখতে দারুণ লাগে, খাবারের সময়ও ভালো একটি এফেক্ট আসে। হালকা মেশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন সল্ট। শুরুতেই হাফ টিস্পুন দিচ্ছি, পরে লাগলে আরও দেব। সল্টটি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার কি করব, একটি কভার দিয়ে ঢেকে রাখবো লাউটি অনেকটা সফট হওয়া পর্যন্ত। পুরোপুরি 5 মিনিট কভার দিয়ে ঢেকে রান্না করার পর লাউ থেকে যে পানি উঠেছে তা থেকে আমাদের লাউটি সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। অতিরিক্ত পানি আমার ব্যবহার করার প্রয়োজন হয়নি। এরই মাঝে আমি সল্ট ট্রাই করেছি, লবণটি একেবারেই পারফেক্ট। আমরা যেহেতু কোনো ঝাল এতে এখনো পর্যন্ত ব্যবহার করিনি, তাই এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 4টি গ্রিন চিলি চপড করে কেটে, 4টি সবুজ কাঁচামরিচ আমি কেটে দিয়ে দিচ্ছি। এতে আমাদের এই কারিতে আজকে ঝাল নিয়ে আসবে। এটি সাদা বলে মোটেও ভাববেন না টেস্ট হয়নি, অসাধারণ টেস্ট। আমি অলরেডি সল্ট টেস্ট করতে গিয়েই বুঝতে পেরেছি লাউ ও ডিমের কম্বিনেশন অসম। এভাবে করে রেখে দিচ্ছি আমি আরও 2 মিনিটের জন্য। অন্যদিকে আমি 2 টেবিলস্পুন কুকিং অয়েলের ভিতরে 3টি শুকনো মরিচ দিয়ে ফোড়ন তুলে নিয়েছি। এবার সম্পূর্ণ গরম গরম এই বাগারটি আমি দিয়ে দিচ্ছি লাউয়ের উপর। এতে জিরা, রসুন, পেঁয়াজ এসবের কোনোই প্রয়োজন নেই। তেলটি ভালো করে লাউয়ের সাথে আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। ওয়াও, দারুণ একটি ফ্লেভার এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি বেশ কিছু ফ্রেশ করিয়ান্ডার, বেশ খানিকটা ফ্রেশ ধনিয়া পাতা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি। ব্যাস, এবার আমাদের আর তেমন কোনো কাজ নেই। এবার আমরা চুলা থেকে নামিয়ে সরাসরি সার্ভ করতে পারবো। আমি একটু দেখিয়ে দিচ্ছি খাবারটি কতটা অসম বা অসাধারণ লাগছে। ডিম ও লাউগুলো একে অপরের সাথে মিশে গেছে। আসলে এতে কোনো ধনিয়া, জিরা, মরিচ কোনো কিছুই যায়নি। দেখতে সাদা হলেও এর টেস্ট কিন্তু অসাধারণ। যতক্ষণ না আপনারা এইভাবে ট্রাই করবেন, আসলে এর টেস্ট বলা খুবই মুশকিল। আপনারা যদি চান এই লাউ ডিম গরম ভাতের সাথে অথবা এভাবেই খেতে পারেন বাটিতে নিয়ে, তাতে কোনো সমস্যা নেই। প্লিজ ভিডিওটি ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তার সাথে সাথে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অনেক নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।